হাই ফ্রেন্ডস, আবার অনেক দিন পরে বড় একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে এবার রেসিপিটা শেয়ার করি। তার জন্য এখানে আমি কোচানো বাঁধাকপি এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করার পালা। তার জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুসারে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর সামান্য জিরে গুঁড়ো। এবার কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। এখানে আমি দুই রকম লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা এবং পাকা। এরপর স্বাদের জন্য এখানে আমি সামান্য পরিমাণ সাদা নুন দিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ বিট নুন। বিট নুন দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এরপর 2 চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে নিয়ে নিয়েছি। এবার তোমরা দেখেই বুঝতে পারছো কি বানাতে যাচ্ছি আমি আর কি। তো এরপর একটা হাঁসের ডিম ফাটিয়ে দিয়ে নিলাম। তো এখানে আমি খালি হাতে এটাকে ভালো মতো মেখে নেব। আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। তো মাখানোর পরে ব্যাপারটা এইরকম হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি। আর এবার তো বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া বা বড়া, যাই বলো না কেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। যেহেতু আমাদের ঘরে সরিষার তেল অ্যাভেলেবেল, সাদা তেল ছিল না, তাই আমি এখানে সরিষার তেলই ব্যবহার করছি। এরপর এই যে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দ্বিতীয়বারও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট। এরপর প্লেটিংয়ের পালা। তার জন্য এখানে আমি মাটির থালাবাটি নিয়ে নিয়েছি এবং একটা কাগজের ঠোঙাও বানিয়ে নিয়েছি। কারণ এই সমস্ত বড়াতে প্রচুর পরিমাণে তেল থাকে, যাতে তেলটা টেনে নেয় এই জন্য কাগজের ঠোঙা ব্যবহার করছি। আর বড়াগুলো তো দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল এবং খেতেও বেশ সুন্দর হয়েছিল। এটা আমি অনেক আগেই ভিডিওটি বানিয়েছিলাম, এডিটিংয়ের অভাবে ভিডিওটি পোস্ট করা হয়নি। এরপর সামান্য পরিমাণ আমি এখানে কাসুন্দি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো। তো আরও একটা কথা বলে রাখি, আমি নতুন আইডি খুলেছি। তোমরা পারলে পেজটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। বেকারত্বের জ্বালা প্রচুর, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই রান্নার পথ বেছে নিয়েছি। কারণ ছোটোবেলা থেকেই রান্নার প্রতি একটা ঝোঁক ছিল। আমি অন্যভাবে সমস্ত প্ল্যাটফর্মে চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে সফলতা পাইনি। তাই আবারও নতুনভাবে চেষ্টা করছি। পারলে সবাই একটু সাপোর্ট করো। টাটা, বাই বাই।